হাঁড়িতে দেশি মুরগির মাংস, কলা পাতায়, সঙ্গে গন্ধরাজ লেবু, একেবারে অসাধারণ, জমে গিয়েছে একেবারে। নমস্কার, ইলা কুক চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এসেছি রান্নাঘরে। আপনারা তো দেখলেনই, মুরগির ঘর থেকে মুরগি ধরে নিয়ে এলাম। আজকে রান্না করব দেশি মুরগির আলু পেঁপে দিয়ে পাতলা ঝোল মাটির হাঁড়িতে, আর মাটির হাঁড়িতে ভাত। চলুন দেখবেন। দেশি মুরগি আলু পেঁপে দিয়ে ঝোল রান্না করার জন্য কি কি লাগবে চলুন দেখে নিই। নিয়ে এসেছি চাল, শাশুড়ি মায়ের হাতের পুরনো আমলের চালের শের। মাংস রান্না করার জন্য পেঁপে, আলু, আদা, রসুন, পেঁয়াজ। মশলা লাগবে তেল, নুন, হলুদ, ধনে, জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গাছের টাটকা তেজপাতা। ভাত বসিয়ে দিলাম, ভাত হতে থাকুক, আমি মুরগিটা কেটে নিয়ে আসি।
তেল দিয়ে দেবো। তেলের ভিতরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাঁড়িতে তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, কাঁচা তেজপাতা, কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, জিরে আর ধনে। স্বাদ মতন লবণ, নুন ঝালের স্বাদ ঠিক রাখার জন্য একটু চিনি। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই দেখেন মশলার কালার। কেটে ধুয়ে রাখা মাংস দিয়ে দেবো। পেঁপে দিয়ে দেবো। মাংস আর পেঁপে ভালোভাবে কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। ভেজে রাখা আলু দিয়ে দেবো। ও বাবা, ওই লেবুটা তোলো। গরম মশলা বাটা, লেবুটার নাম গন্ধরাজ, সেন্টাই খাওয়া হয়ে যাবে। গোটা আলু কি সুন্দর সিদ্ধ হয়েছে। এই নাও পেঁপে। দেখো আলু তো গলে গেছে, পেঁপেটা গলছে নাকি দেখো। ভাই কেমন হয়েছে? দারুণ হয়েছে, ভালো হয়েছে।
কেমন হয়েছে আজকের মাংস? দারুণ হয়েছে। মাটির হাঁড়িতে দেশি মুরগির মাংস, কলা পাতায়, সঙ্গে গন্ধরাজ লেবু, একেবারে অসাধারণ, জমে গিয়েছে একেবারে। আজকে মনে হচ্ছে না একদম সেই আগের দিনে ফিরে গেলাম? হ্যাঁ, মনে হচ্ছে একেবারে পুরোনো দিনে ফিরে গেলাম। মায়ের কথা মনে পড়ছে না? ঠিক ঠিক। রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রান্না দেখার জন্য মিলা কুক চ্যানেলটির পাশে থাকবেন। আপনারা বাড়িতে এইভাবে মাটির হাঁড়িতে মাংস রান্না করে খেয়ে দেখবেন। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ফিরবো আর একটা নতুন রান্না নিয়ে।